إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1440 হিজরি সনের 7 রজব তারিখে সালাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআন এবং সুন্নাহ থেকে মাতৃভাষায় খুতবা দেওয়ার এবং শোনার এবং এই খুতবাকে বুঝার, তাদাব্বুরের সাথে তাফাক্কুরের সাথে শোনার যে মহান রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, প্রথমে রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, অর্থাৎ ইসলামে ওয়ালা এবং বারার দৃষ্টিভঙ্গি। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে ওয়ালা এবং বারা এই দুইটি বিষয়, একটি আল ওয়ালা আর একটি আল বারা, ইসলামের আকীদার এবং ইবাদতের সাথে সম্পৃক্ত দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই দুইটি গুরুত্বপূর্ণ বিষয় না জানার কারণে আজকে আমরা যাদের আকীদাগত বিশুদ্ধি আছে, যারা আমরা সহিহ আকীদায় বিশ্বাসী, কোরআনে কারীম এবং সহিহ হাদিসে বিশ্বাসী, তাদের ভিতরেও দেখা যায় যে ওয়ালা বারার না জানার কারণে বিভিন্ন সময়ে এই দুইটি বিষয়ে ঘাটতি দেখা দেয়। এজন্য আমাদের প্রত্যেক ভাই বোনকে আমাদেরকে এই দুটি বিষয় সম্পর্কে গভীরভাবে জানা দরকার, এবং এই বিষয়ে আলোচনাও কম হয় আমাদের দেশে। এজন্য দেখবেন আমাদের দেশে অধিকাংশ মুসলিম, বলতে গেলে 99% মুসলিম, আমরা যদি জিজ্ঞাসা করি যে ভাই ওয়ালা বারা জানেন, ওয়ালা বারা কি জিনিস, নামও শুনে নাই, এই শব্দ দুইটাই শুনে নাই, ওয়ালা কি জিনিস বারা কি জিনিস। এই ওয়ালা বারা না জানার কারণে
আজকে সাধারণ শ্রেণীর মানুষ তো দূরের কথা, আলেম ওলামাদের মধ্যেও মারাত্মক আকীদা এবং ইবাদতের ঘাটতি দেখা দিচ্ছে। মসজিদের ইমাম সাহেব তিনি এই ওয়ালা বাড়ার বিধিবিধান না জানার কারণে মসজিদের একজন নিয়মিত মুসল্লিকে শুধুমাত্র কোনো কারণে হয়তো তিনি আমিন একটু সশব্দে বলেছেন, অথবা রাফলি আদান করেছেন, অথবা হাতটা বুকের উপরে বেঁধেছেন, তখন ইমাম সাহেব এই মুসল্লিকে মসজিদ থেকে বের করার জন্য বেনামাজিদের সাথে দল পাকিয়ে মদখোর, জুয়াখোর, সন্ত্রাসী, খারাপ লোকদের সাথে হাত মিলিয়ে একজন নামাজিকে মসজিদ থেকে বের করে দিচ্ছে। নামাজিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বেনামাজিকে সাথে নিয়ে, এবং হারাম কাজকারী, হারাম রিজিক অন্বেষণকারী, যাদের সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই, এরকম ব্যক্তিদের সাথে ইমাম সাহেবের ওয়ালা আর দিনদার নামাজি মুত্তাকিন মানুষের সাথে বাড়া, এটা ইমাম সাহেবের ইমানেরই ঘাটতি দেখা দিচ্ছে। কিন্তু সমস্যা হলো ইমাম সাহেব ওয়ালা এবং বাড়ার হয়তো বিধিবিধানে জানে না। এই জন্য সাধারণ মানুষ আজকে ওয়ালা বাড়া না জানার কারণে আমাদের দেশে দেখা যায় যা কার কার সাথে আমার ওয়ালা হবে, কার কার সাথে আমার বাড়া হবে, এটা না জানার কারণে যার সাথে বাড়া হওয়ার কথা তার সাথে ওয়ালা হয়ে গেছে, যার সাথে ওয়ালা হওয়ার কথা তার সাথে বাড়া হয়ে গেছে। আমরা কয়েকটি বিষয় এটিকে বোঝার জন্য অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো ওয়ালা বাড়া কি জিনিস, দ্বিতীয় বিষয় হলো ওয়ালা বাড়ার গুরুত্ব, তৃতীয় বিষয় হলো কোন ধরনের লোকের সাথে কি ধরনের ওয়ালা বাড়া হবে, ওয়ালা হবে কাদের সাথে, বাড়া হবে কাদের সাথে। এই তিনটি বিষয় আমাদের আজকের খুতবার আলোচ্য বিষয়। প্রথমে আসি আমরা ওয়ালা এবং বাড়া, এই দুটি জিনিস কি। ওয়ালা মানে হলো বেলায়েত থেকে কারো সাথে বন্ধুত্ব করা, কারো সাথে গভীর সম্পর্ক রক্ষা করা, কারো সাথে উঠা বসা করা, কারো সাথে মেলামেশা করা, কাউকে অন্তরঙ্গ, অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বত করা, এটার নাম হলো ওয়ালা। এটাকে মাওয়ালাত বলা হয়, হাদিসের ভাষায় বলা হয় মাওয়ালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওসাকু উরাল ঈমান আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ। ঈমানের সবচেয়ে গভীরতম শাখা হলো, গভীরতম অঙ্গ হলো, উপাদান হলো আল মুআলাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ। মানে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কারো সাথে গভীরভাবে বন্ধুত্ব করা, আবার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কারো সাথে হিংসা করা, শত্রুতা করা। এটা হলো ঈমানের একটা গভীর অংশ, এটার সাথে ঈমানের গভীর সম্পর্ক। তাহলে ওয়ালা মানে আল মাহাব্বা, ভালোবাসা। তবে মহব্বতে আর ওয়ালা বেশ কম আছে, দুটো এক জিনিস না। মাহাব্বতের থেকে আরো গভীর থেকে গভীরতম হলো ওয়ালা। আবার সদাচরণ, সদাচরণ, মহব্বত, ওয়ালা, তিনটার মধ্যে পার্থক্য আছে, তিনটা এক জিনিস না। সদাচরণ মুশরিকের সাথেও করা যায়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাযীনা লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন, যে সমস্ত মুশরিকেরা, যে সমস্ত কাফেরেরা তোমাদের সাথে লড়াই করে না, ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয় না, আন তাবাররুহুম,
তাদের সাথে সদাচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, বরং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে যারা ইনসাফ করে, সে মুসলিম হোক, মুশরিক হোক, কাফের হোক, মুনাফিক হোক, ইনসাফকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা বুঝতে পারি যে মুশরিকের সাথেও সদাচরণ করা যায়, কিন্তু মুশরিকের সাথে মাহাব্বা হবে না, ওয়ালা হবে না। মুশরিকের সাথে সদাচরণ হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, কাদেমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবা, আমার মা এসেছেন কিন্তু আমার মা মুশরিকা, ইসলাম গ্রহণ করে নাই। আমি কি আমার মায়ের সাথে সদাচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেলি উম্মাকে, তোমার মায়ের সাথে তুমি সদাচরণ করো। তাহলে বোঝা যায় মা মুশরিকা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সদাচরণ করো। তাহলে মুশরিকার সাথেও সদাচরণ করা যায়। আত্মীয় স্বজন মুশরিক, মুশরিক আত্মীয় স্বজন না, মুশরিক মা বাবা, মুশরিক ভাই বোন, মুশরিক আত্মীয় স্বজন, তাদের সাথেও সদাচরণ করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলছেন, ইয়া বানি আব্দুল মুত্তালিব, ইয়া বানি কাব ইবনে লুয়াই, ইয়া বানি আব্দে শামস, ইয়া বানি আব্দে মানাফ, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআ, কারণ আমি তোমাদের কিছুই করার মালিক নই। মানে তোমরা আমার আত্মীয় স্বজন, এই কারণে কিয়ামতের দিন তোমাদেরকে আমি বাঁচাই ফেলবো, এইটা তোমরা ধারণা করিও না। তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা যদি নিজেদেরকে না বাঁচাও, তা আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে কিয়ামতের দিন বাঁচানোর মালিকানা আমার নাই। তবে গায়রা আন্না লাকুম রাহিমান সাআবুল্লাহা বিবালালিহা, তবে তোমাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, রেহেমের সম্পর্ক আছে। ইসলাম গ্রহণ করো আর না করো, তোমাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে, তোমরা আমার আত্মীয় থাকবে। ইসলাম গ্রহণ করলে তোমরা আমার দ্বীনি ভাই হইবা, ইসলাম গ্রহণ না করলে দ্বীনি ভাই হইবা না, তবে তোমাদের আত্মীয়তার সম্পর্ক বহাল থাকবে। তাহলে বোঝা যায় মুশরিকের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখা যায়, সদাচরণ করা যায়, কিন্তু ওয়ালা করা যাবে না, বন্ধুত্ব মহাব্বা করা যাবে না, ওয়ালা করা যাবে না। তাহলে সদাচরণ আর ওয়ালা মহাব্বা তিনটা ভিন্ন ভিন্ন জিনিস। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে ওয়ালা হলো গভীরতম সম্পর্ক, গভীরতম অন্তর থেকে মহব্বত, এটাকে বলা হয় ওয়ালা। আর বারা, বারা মানে সম্পর্ক বিচ্ছিন্ন করা, সম্পর্ক ত্যাগ করা, সম্পর্ক ছেড়ে দেওয়া, সম্পর্কহীন হওয়া, তাকে অপছন্দ করা, তার সাথে কথাবার্তা বন্ধ করে দেওয়া, লেনদেন বন্ধ করে দেওয়া, তার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, এটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় বারা। এটার আরেক পরিভাষা হলো হাদিসের ভাষায় আল মুআদাত, মানে তার সাথে অন্তরে অন্তরে হিংসা পোষণ করা, শত্রুতা পোষণ করা, বিদ্বেষ পোষণ করা, এটাকে বলা হয় আল বারা। তাহলে এই দুটি জিনিস আমাদেরকে ভালো করে বুঝতে হবে, ওয়ালা এবং বারা। ওয়ালা মানে বন্ধুত্ব, গভীরতম বন্ধুত্ব, গভীরতম সম্পর্ক, আর বারা মানে গভীরতম দূরত্ব, সম্পূর্ণরূপে তার থেকে দূরে থাকা, সম্পর্কহীন হয়ে যাওয়া, সম্পর্ক ছিন্ন করে দেওয়া, এটার নাম বারা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে ওয়ালা বারার সম্পর্কটা 4 ধরনের হইতে পারে, 4 রকমের হইতে পারে। এক ধরনের ওয়ালা বারা, এটা হলো খাদ্যের মতো,
উনি খুব সুন্দর উদাহরণ দিয়ে বলছেন ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। এক ধরনের ওয়ালাবারা হলো খাবারের মতো, কাত্তাআম। মানুষ যেমন খাবার ছাড়া বাঁচতে পারে না, ওয়ালাবারা ছাড়া তার ইমানে রক্ষা হবে না, ইমানে থাকবে না। এটা খাবারের মতো। খাবার যেমন নিয়মিত খাইতে হয়, এই ওয়ালার সম্পর্ক নিয়মিত তার মধ্যে থাকতে হবে, না হয় সে তার ইমান বাঁচবে না। কার সাথে হবে এটা ওয়ালা? এটা হলো, তিনি বলছেন এই ওয়ালাটা হবে বিশুদ্ধ আকীদার ওলামায়ে কেরামদের সাথে। যেই আলেমের আকীদা বিশুদ্ধ, যেই আলেম শিরক মুক্ত, যেই আলেম বেদাত মুক্ত, এই সমস্ত ওলামায়ে কেরামদের সোহবত, এটা খাবারের মতো একজন মুমিনের। খাবার যেমন প্রতিদিন অপরিহার্য বিষয়, এই ধরনের ওলামায়ে কেরামদের সোহবত তার জন্য অপরিহার্য বিষয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। তোমার নিজেকে ওই সমস্ত মানুষের সাথে আটকায় রাখো, সবর ধরো, নিয়োজিত রাখো, যারা সকাল বিকাল আল্লাহকে ডাকে, ইউরিদুনা ওয়াজহা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কারা ডাকে? যাদের আকীদা বিশুদ্ধ, যাদের আমল বিশুদ্ধ, শিরক মুক্ত, বেদাত মুক্ত, এই সমস্ত ওলামায়ে কেরামদের সাথে আল্লাহ পাক বলেছেন ওয়াসবির নাফসাকা, একেবারে লেগে থাকো তাদের থেকে বিশুদ্ধ ইলম নেওয়ার জন্য। ওয়ালা তাআদু আইনাকা আনহুম, খবরদার তাদের থেকে তোমার দৃষ্টিকে অন্যদিকে ফিরাইও না, তাদের থেকে তোমার দৃষ্টি অন্যদিকে ফিরানো যাবে না। আল্লাহ পাক সোহবতের ব্যাপারে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সাদিকিনদের সোহবতে থাকো, সাদিকিনদের সাথে থাকো। এই সাদিকিন মানে আকীদার সাদিকিন, আমলের সাদিকিন। আকীদার ক্ষেত্রে সত্যবাদী, বিশুদ্ধ আকীদার অধিকারী, সহিহ আকীদার অধিকারী, এবং আমলের ক্ষেত্রে সত্যবাদী, যেই আমলের মধ্যে বেদাত নাই, সুন্নতের উপরে আমল করে। এই সমস্ত সত্যবাদী ওলামায়েদের সোহবতে থাকা এটা খাবারের মতো অপরিহার্য বিষয়। আরেকটা সোহবত হলো ওষুধের মতো, এটা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর কথা। আরেকটা সোহবত হবে, আরেকটা ওয়ালা হবে ওষুধের মতো। ওষুধ মানুষ সবসময় খায় না, মাঝে মাঝে দরকার হয়, দরকার হলে খায়, মাঝে মাঝে দরকার হলে বন্ধ করে দেয়, আর খায় না। মানে দরকার, প্রয়োজনীয়তা মিটে গেলে বন্ধ করে দেয়, আর প্রয়োজন হলে মানুষ খায়। সমাজের কিছু কিছু মানুষের সাথে এরকম বন্ধুত্ব রাখতে হয় সাময়িক ভাবে। ওই প্রয়োজনীয়তা চলে গেলে আর বন্ধুত্ব রাখা যাবে না। যেমন একজন ভাই শিরক করে, বেদাত করে, তার সাথে প্রথমে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্বটা ততক্ষণ যতক্ষণ তাকে শিরিক এবং বেদাতের দাওয়াতটা স্পষ্ট রূপে তার সামনে তুলে ধরা না হবে। এখন দাওয়াত স্পষ্ট করা হয়েছে, এরপরেও সে তাওহীদের দিকে আসবে না, সুন্নতের দিকে আসবে না, সে শিরকের উপরেই থাকবো, বেদাতের উপরে থাকবো। বাস, যতক্ষণ দাওয়াতের প্রয়োজন ছিল এতক্ষণ তার সাথে আমার সম্পর্ক। দাওয়াত সম্পূর্ণ হয়ে গেছে, এখন বোঝা গেছে সে আর এই দাওয়াত গ্রহণ করবে না, বাস তার সাথে আর সম্পর্ক নেই, বাড়া শুরু হয়ে গেল, ওয়ালা আর থাকবে না। এটা ওষুধের মতো, যতক্ষণ দরকার এতক্ষণ ওয়ালা, যখন আমি মনে করবো যে না আর থাকা সম্ভব না, তখন বাড়া হবে। আরেকটা হলো রোগের মতো, সংক্রামক রোগের মতো। কারো কারো সাথে ওয়ালা হইলে ওই ওয়ালার কারণে তার রোগটা আমার ভিতরে ঢুকতে পারে। একজন মুনাফিকের সাথে, একজন মুশরিকের সাথে আমি যদি ওয়ালা করি, তো তার শিরকটা, তার নেফাকিটা, তার বদখাসিয়তগুলো আমার ভিতরে চলে আসতে পারে। তাহলে তার থেকে দূরে থাকতে হবে, বাড়া করতে হবে, তার সাথে ওয়ালা করা যাবে না। এটা হলো অসুখের মতো। আরেকটা ওয়ালা বাড়ার সম্পর্ক ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে এই ওয়ালা বাড়াটা হলো সবসময় এটার থেকে দূরে থাকাই অপরিহার্য বিষয়।
যেমন বিষ। বিষটা যদি কেউ বলে যে জীবনে একবার খাই দেখি, অনেকে বলে হারাম কাজও জীবনে একবার করে দেখতে হয়, না হয় যে এটা হারাম খারাপ বুঝবো কেমনে। সিনেমা একবার জীবনে দেখতে হয়, একবার না দেখলে এটা যে খারাপ আমি বুঝবো কেমনে। তো বিষটা একবার খাই দেখেন, এটা কি খারাপ না ভালো, তাহলে বুঝবেন যে এটা ভালো না খারাপ। তো ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন যে আরেকটা ওয়ালা বাড়া হলো বিষের মতো। কোন অবস্থায় তার সাথে কোন ওয়ালার সম্পর্ক রাখাই যাবে না, তার সাথে বাড়ার সম্পর্ক থাকতে হবে। তাহলে আমরা বুঝলাম মোটামুটি ওয়ালা বাড়া কি জিনিস। এবার আসে ওয়ালা বাড়ার গুরুত্ব। ওয়ালা বাড়ার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে ওয়ালা এবং বাড়ার ব্যাপারে নির্দেশনা এসেছে। আল্লাহ পাক সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। মুমিনেরা একজন আরেকজনের ভাই ভাই, তোমাদের মাঝে যদি কোনো সমস্যা হয় ভাইদের মাঝে তোমরা ইসলাহ করে নাও, সংশোধন করে নাও। তাহলে এখানে বেলায়েতের সম্পর্ক, ওয়ালার সম্পর্ক হবে, আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন মুমিনে মুমিনে। এক মুমিন আরেক মুমিনের সাথে ভ্রাতৃত্ব হবে। এই ওয়ালাটা হবে এমন ওয়ালা, দলীয় কারণে এই ওয়ালা বিচ্ছিন্ন হবে না। কোনো ছোটখাটো ফিকহি ইখতিলাফি মাসালার কারণে মুমিনের মধ্যে ওয়ালার সম্পর্ক নষ্ট হবে না। একজন হাত বুকে বাঁধে, একজন নাভির নিচে বাঁধে, কিন্তু দুইজনেই মুমিন, এটার কারণে তার ঈমান যায় নাই। এখানে ওয়ালার ক্ষেত্রে বিন্দুমাত্র ঘাটতি হতে পারবে না। একজন আমিন সশব্দে বলছে, একজন নিঃশব্দে বলছে, কিন্তু দুইজনেই মুমিন। দুই মুমিনের মধ্যে ওয়ালার ক্ষেত্রে ঘাটতি হওয়া যাবে না। কিন্তু আজকে সবচেয়ে দুঃখজনক, এসব কারণেও মুসলিমে বাড়া হয়ে যায়, অথচ এটা বাড়া হওয়ার প্রশ্নই আসে না। ফিকহি মাসালা মাসাইলের ক্ষেত্রে এরকম 2টা 3টা 5টা মত থাকতেই পারে, এটা থাকা স্বাভাবিক। এটার কারণে কোনোদিন ওয়ালা বিচ্ছিন্ন হবে না, বাড়া হবে না। এটার কারণে যদি বাড়া হয় তাহলে ঈমানের উপরে সমস্যা তৈরি হবে। বাড়া হবে শিরকের কারণে, আকীদার কারণে। আকীদার ক্ষেত্রে কোনো আপোষ নাই। আকীদার ক্ষেত্রে যদি কারো শিরক থাকে, আকীদার বেদাত থাকে, তাহলে কোনো অবস্থায় তার সাথে সম্পর্ক রাখা, ওয়ালা করা যাবে না, বাড়া করতেই হবে, ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার মধ্যে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের ওয়ালি হবে, তোমাদের বেলায়েত হবে, তোমাদের ওয়ালা হবে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। একজন মুমিনের সবচেয়ে বেশি মহব্বত, বন্ধুত্ব, গভীর সম্পর্ক হবে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ওয়া রাসূলুহু, তারপরে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাথে। ওয়াল্লাযীনা আমানু, তারপরে হবে ঈমানদারের সাথে। ঈমানদারদের সাথে তার বেলায়েত হবে, ওয়ালা হবে। কোন ঈমানদার? আল্লাহ পাক আবার ঈমানদারের কিছু নির্দেশনাও দিয়েছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যেই ঈমানদারেরা সালাত কায়েম করে, যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন, এবং সব সময় আল্লাহর দরবারে অনুগত থাকে, বিনীত থাকে। তাহলে সব ঈমানদারের সাথে ওয়ালা হবে না। যারা নামাজ কায়েম করে না, যাকাত আদায় করে না, স্বেচ্ছায় বুঝে শুনে আল্লাহর হুকুমের সামনে নত থাকে না, রাকিউন থাকে না, অনুগত থাকে না, তাদের সাথে ওয়ালা হবে না। আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং রাসূলের সাথে ওয়ালা কোনো শর্ত নাই, থাকতেই হবে। ঈমানদারের সাথে ওয়ালার ক্ষেত্রে আল্লাহ পাক শর্ত দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে, রাকিউন থাকতে হবে, তাহলে তার সাথে ওয়ালা হবে, না হয় ওয়ালা হবে না। আর যারা এরকম আল্লাহর সাথে, রাসূলের সাথে, ঈমানদারদের সাথে ওয়ালা করে, আল্লাহ পাক বলছেন এরা হলো হিজবাল্লাহ, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন।
আল্লাহ পাক বলছে এরাই হলো আল্লাহর দল, এরাই হলো হিজবুল্লাহ। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ঈমানদারদের ওয়ালি। অর্থাৎ ওয়ালার সম্পর্কটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সুতরাং আল্লাহর সাথে যাদের সম্পর্ক বেশি তাদের সাথে আমার ওয়ালা হবে তত বেশি। আল্লাহর সাথে সম্পর্ক যার যত দূরে তার সাথে আমার ভাড়া হবে তত বেশি। এটা হলো সূত্র। আল্লাহর সাথে ইমানদারের ওয়ালায়াত, ওয়ালা হলো এক নম্বরে আল্লাহর সাথে। সুতরাং যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি আমার সাথে ওয়ালা হবে তার বেশি। যার সাথে আল্লাহর সম্পর্ক কম আমার সাথে তার সাথে ওয়ালা হবে কম, বাড়া হবে বেশি। সুতরাং ইমানের ক্ষেত্রে ওয়ালা এবং বাড়া খুবই জরুরি। কারণ ইহুদির সাথে, মুশরিকের সাথে, কাফেরের সাথে, মুনাফিকের সাথে যদি আমার ওয়ালা হয় হাসর হবে তাদের সাথে। আল্লাহ পাক সরাসরি কোরআনে কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ খবরদার ইহুদিদের সাথে নাসারাদের সাথে ওয়ালা করিও না। ইহুদি নাসারাদের সাথে ওয়ালা করা যাবে না। যদি করো আল্লাহ পাক বলেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, ইহুদি নাসারারা একজন আরেকজনের ওয়ালি, একজনের সাথে একজনের ওয়ালা হবে। কিন্তু ঈমানদারের সাথে ইহুদির, ঈমানদারের সাথে খ্রিস্টানের ওয়ালা হবে না। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্য থেকে যদি কারো ওয়ালা যদি ইহুদির সাথে হয়, নাসারার সাথে হয়, তাহলে ওই মুমিন ইহুদির অন্তর্ভুক্ত হবে, নাসারার অন্তর্ভুক্ত হবে। তাহলে ওয়ালা করা খুবই জরুরি বিষয়। যদি ইহুদির সাথে আমার ওয়ালা হয়, নাসারার সাথে ওয়ালা হয়, তাহলে ওই ইহুদি নাসারার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন লা ইয়াত্তাকিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, একজন মুমিন কখনো অন্য মুমিনকে বাদ দিয়ে কোনো কাফেরের সাথে ওয়ালা হইতে পারে না। যদি হয় আল্লাহ পাক বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাহ, যদি কেউ ঈমানদারকে বাদ দিয়ে কাফেরের সাথে ওয়ালা করে তাহলে ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর সাথে তার কোনো সম্পর্কই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার বাড়া হয়ে যাবে। কাফেরের সাথে ওয়ালা করলে আল্লাহর সাথে বাড়া হয়ে যাবে। কাফেরের সাথে ওয়ালা করলে আল্লাহর সাথে ওয়ালা থাকবে না, দুইটা একসাথে থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, আল্লাহর উপরে ঈমান আনতে হলে তাগুতের সাথে বাড়া করতে হবে, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। একসাথে আল্লাহর সাথেও ওয়ালা, তাগুতের সাথেও ওয়ালা, দুইটা হবে না। তাগুতের সাথে যদি বাড়া হয় আল্লাহর সাথে ওয়ালা হবে, আল্লাহর সাথে বাড়া হইলে তাগুতের সাথে ওয়ালা হবে, দুইটা সম্পূর্ণ বিপরীত। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা দিক। লা ইলাহা সমস্ত রকমের মাবুদ, বাতিল মাবুদ যা আছে সবার সাথে আমার বাড়া, ইল্লাল্লাহ আল্লাহর সাথে শুধুমাত্র আমার ওয়ালা। এখানে এই কালিমার মূল কথাই হলো যে ওয়ালা হবে আল্লাহর সাথে, আর আল্লাহকে যারা মেনে চলে জমিনে তাদের সাথে। বাড়া হবে আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, বেজাল মাবুদ, এবং ওই মাবুদের অনুসারী যারা তাদের সাথেও আমার বাড়া, তাদের সাথে আমার ওয়ালা হবে না। এই ওয়ালা বাড়ার সূত্র নীতিমালা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহর, ইল্লাল্লাহর সাথে যাদের সম্পর্ক জমিনে তাদের সাথে আমার সম্পর্ক, আমার ওয়ালা। কিন্তু লা ইলাহার সাথে যাদের সম্পর্ক, বাতিল মাবুদের পূজারী যারা, তাদের সাথে আমার হবে বাড়া, তাদের সাথে ওয়ালা হবে না।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন, কোন মানুষ যদি মুশরিকের দেশে বসবাস করে, ওয়া সানাআ নাইরুজাহুম ওয়া মাহরাজানিহিম, ওই মুশরিকের দেশে বসবাস করার কারণে ওই ব্যক্তি যদি নববর্ষের উৎসব পালন করে, নবান্ন উৎসব পালন করে, মুশরিকদের বিভিন্ন উৎসব পালন করে, সেও পালন করা শুরু করে দিছে। মুশরিকেরা 31st নাইট করে, সেও 31st নাইট পালন করা শুরু করে দিছে। মুশরিকেরা বার্থডে পালন করে, সেও বার্থডে পালন করে। মুশরিকেরা 14 ফেব্রুয়ারি আসলে ভালোবাসা দিবস পালন করে, সেও পালন করা শুরু করে দিছে। মুশরিকেরা নববর্ষের উৎসব পালন করে। এইরকম মুশরিকদের যত উৎসব আছে সেও করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুশিরা মাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার হাসর হবে ওই সকল মুশরিকদের সাথে। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে ওই মুশরিকদের সাথে তার হাসর হবে। কেন? সেই মুশরিকদের সাথে ওয়ালা করে ফেলছে। তাহলে ওয়ালা হবে যার সাথে, হাসর হবে তার সাথে। তাহলে ওয়ালা ঈমানের গভীরতম একটি বিষয়। আমরা বুঝলাম ওয়ালা বাড়ার গুরুত্ব ইসলামে অপরিসীম। এবার আসি আমরা তৃতীয় বিষয়, আমার ওয়ালা হবে কাদের সাথে, বাড়া হবে কাদের সাথে, কার সাথে কি রকম ওয়ালা বাড়া হবে। এক নম্বরে আসি আমরা, ওয়ালা হবে কার সাথে। ওয়ালার নীতিমালা আল্লাহ পাক সূরা আল মাইদার 55 নম্বর আয়াতে একটু আগে যেটি বলছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ওয়ালার নীতিমালা বলে দিয়েছেন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, এক নম্বরে ওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহকে সবচেয়ে বেশি ঈমানদার ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একজন ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে আল্লাহর ব্যাপারে যতগুলো আকীদা আছে, এই আকীদা যার পরিষ্কার, তিনি তত বেশি আল্লাহকে মহব্বত করেন। আকীদা ঠিক নাই আল্লাহর ব্যাপারে, আল্লাহকে মুশরিকের অস্বীকার করত, কিন্তু মুশরিকদের আকীদা পরিচ্ছন্ন ছিল না, বিশুদ্ধ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, আইন আল্লাহ, এটা একজন ঈমানদারের পরিষ্কার থাকতে হবে। আল্লাহ কোথায় থাকে? কেউ যদি কয় আল্লাহ সব জায়গায় বিরাজমান, তাহলে তার আকীদা পরিচ্ছন্ন হয় নাই, তার আল্লাহর ব্যাপারে, মাবুদের ব্যাপারে দৃষ্টিভঙ্গি পরিষ্কার না। কেউ যদি মনে করে আল্লাহর সিফাতকে অস্বীকার করে, আল্লাহর কোনো আকার নাই, আল্লাহ নিরাকার, তার আকীদা এখনো পরিচ্ছন্ন হয়নি, তার আল্লাহর সাথে এখনো ওয়ালা হয়নি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য মাধ্যম দরকার, মধ্যস্থতা দরকার। এই আকীদা যার আছে, আল্লাহর ব্যাপারে তার এখনো আকীদা পরিচ্ছন্ন হয় নাই, আল্লাহর সাথে তার ওয়ালা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়ালা হলো যে আল্লাহর ব্যাপারে, আল্লাহর সিফাতের ব্যাপারে, আল্লাহর ইবাদতের ব্যাপারে, আল্লাহর রুবুবিয়তের ব্যাপারে সমস্ত বিশ্বাস, আকীদাকে পরিচ্ছন্ন করে নেওয়া। যার আকীদা যত পরিচ্ছন্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার ওয়ালা তত গভীর হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওয়ালা কেমনে হবে? যিনি যত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করবেন, তত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার ওয়ালা হবে। সুন্নতের বাহিরে বেদাত করে, নিজে নতুন নতুন ইবাদত বানায়, নিজে নতুন নতুন সিস্টেমে ইবাদত করে, নতুন নতুন সিস্টেমে জিকির করে, নতুন নতুন তরিকায় দরুদ পড়ে, নতুন তরিকায় খতম পড়ে, নতুন তরিকায় মিলাদ পড়ে, নতুন তরিকায় আজান দেয়, নতুন তরিকায় সালাত আদায় করে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ওয়ালাটা হয় নাই। যার ওয়ালা হবে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাহিরে আর কোনো ইবাদত করবে না। 3 নম্বরে ওয়ালা হবে ঈমানদারের সাথে, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারের সাথে। ঈমানদার কারা? যার ঈমান বিশুদ্ধ, আকীদা বিশুদ্ধ, তার সাথে আমার ওয়ালা হবে।
আমার আরেকজন সহি আকীদার ভাই, যার আকীদা বিশুদ্ধ, আমারও আকীদা বিশুদ্ধ, দুইজনের সহি আকীদা, দুইজনের মধ্যে ওয়ালা হবে, গভীরতম ওয়ালা। এখন দেখা গেছে দুইজন দুই দল করে, এই দলের কারণে ওয়ালা নষ্ট হওয়া যাবে না, হারাম। দুইজনেরই যদি আকীদা একই হয়, পরিচ্ছন্ন হয়, বিশুদ্ধ হয়, তা আকীদার কারণেই একজনের সাথে আরেকজনের গিরা লেগে যাবে। আকীদা মানে গিরা দেওয়া। তো দুইজনেরই যদি, আমার আর আপনার দুইজনের আকীদা যদি মিলে যায়, দুইজনের আকীদা যদি বিশুদ্ধ হয়, তাহলে দুইজনের মধ্যে গিরা লেগে যাবে। এটাকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় ওয়ালা। কিন্তু দেখা গেছে আমিও আকীদা বিশুদ্ধ, আপনারও আকীদা বিশুদ্ধ, তা আপনি একদল করেন, আমি একদল করি, দলের কারণে দুইজনে বিচ্ছিন্ন, একজন আরেকজনের সাথে কথা বলি না, একজন আরেকজনকে সালাম দিই না, একজন আরেকজনের দাওয়াত দিই না, একজন আরেকজনকে খাওয়াই না, একেবারে হারাম, বাড়া সৃষ্টি হয়ে গেছে। এটা ইসলামের সম্পূর্ণরূপে হারাম। কারণ আমার একজন বিশুদ্ধ আকীদার ভাইয়ের সাথে আমার ওয়ালা, এটা ফরজ, এটা করতেই হবে, না হয় আমার ইমানের সমস্যা আছে। আমার আরেকজন বিশুদ্ধ আকীদার, সহি আকীদার ভাই, ইমানদার ভাই, তাকে দেখা হলে সালাম অবশ্যই দিতে হবে, তার সাথে মুসাফাহা করতে হবে, তাকে খাওয়াইতে হবে, তার সাথে অন্তরঙ্গ গভীর সম্পর্ক থাকতে হবে, তার জন্য দোয়া করতে হবে। আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঈমানদার যারা, তারা সব সময় দোয়া করবে এইভাবে, রব্বানা গফির লানা, হে আল্লাহ আমাদেরকে আপনি maaf করে দিন, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের সাথে অতিবাহিত হয়েছেন সমস্ত ঈমানদারদেরকে আপনি maaf করে দেন। ঈমানদার দোয়া করতে পারবে না, আল্লাহ আমার দলের যারা মারা গেছেন তাদেরকে মাফ করে দেন, আমার দলের বাইরে যারা মারা গেছে তাদেরকে আপনি মাফ করিয়েন না। এইরকম দোয়া ঈমানদার করতে পারবে না। ঈমানদার করবে যতজন বিশুদ্ধ আকীদা নিয়ে, বিশুদ্ধ ঈমান নিয়ে দুনিয়া থেকে গেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব আমার দলের লোক, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে আল্লাহ কোন ঈমানদারের জন্য আমার অন্তরে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো সংকীর্ণতা আপনি তৈরি করে দিবেন না। একজন ঈমানদারকেও হিংসা করা যাবে না, অন্তরের ভিতর থেকে অপছন্দ করা যাবে না। ঈমানদার বলতে যার আকীদা বিশুদ্ধ, যিনি শিরক করে না, শিরক মুক্ত যার ঈমান, এরকম একজন ঈমানদারকে কোনো অবস্থায় মনের থেকে একটু অপছন্দ করা যাবে না। হয়তো তার সাথে আমার মনের মাসালার একটু দ্বিমত থাকতে পারে, তার সাথে আমার লেনদেন নিয়ে একটু দ্বিমত হইতে পারে, দুনিয়াবি কোনো বিষয় নিয়ে তার সাথে দ্বিমত হইতে পারে, বা দ্বীনি মাসালা মাসাইল নিয়েও দ্বিমত হইতে পারে, কিন্তু এই দ্বিমতের কারণে ওয়ালার ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো রকমের ঘাটতি দেখা যাবে না। যদি দেখা যায় তাই ঈমানের সমস্যা হবে। তার সাথে আমার ওয়ালা থাকবে, গভীরতম বন্ধুত্ব থাকবে। কারণ জমিনে সবসময় সহি আকীদার লোকের সংখ্যা জমিনে কম, কিয়ামত পর্যন্ত কম থাকবে, যুগে যুগেও কম ছিল, কিয়ামত পর্যন্ত কম থাকবে। এখন সহি আকীদার যারা থাকবে, যারা প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী থাকবে, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন, পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি একজন ভাই থাকে, পৃথিবীর পূর্ব প্রান্তে যদি একজন ভাই থাকে, যার সাথে আমার জীবনে দেখা হয় নাই, কিন্তু তিনি সহি আকীদায় বিশ্বাসী, আমি যে আকীদা লালন করি আমার ওই ভাইও ওই আকীদা লালন করে, তার জন্য প্রতিদিন আমার দোয়া করতে হবে, এবং তার সাথে দেখা না হইলেও দোয়া করতে হবে, এবং দেখা হইলে তাকে সালাম দিতে হবে, আমি তাকে চিনি আর না চিনি, তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক থাকুক আর না থাকুক। সাহাবায়ে কেরামের মধ্যে যে ওয়ালা বারা ছিল, নিজের মা বাবার সাথে অনেকের সম্পর্ক ছিল না, ভাইয়ের সাথে, মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক ছিল না, কিন্তু ঈমানের কারণে, আকীদার কারণে যারা ভাই হয়েছেন তাদের সাথে সম্পর্ক এত গভীর হয়েছে, নিজের জায়গা জমিন ছেড়ে দিয়েছেন, ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন তাদের জন্য। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শরীয়তের ভাষায় ওয়ালা। আল্লাহ পাক কোরআনে কারিমে সাহাবায়ে কেরামের এই কথা তুলে ধরেছেন এইভাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু
আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা আমানু, এবং তার সাথে যে সকল ঈমানদাররা আছে সাহাবায়ে কেরাম, এরা আশিদ্দাউ আলাল কুফফার, কুফফারদের উপরে এরা কঠোর, মানে এরা বাড়া, কাফেরদের সাথে এদের কোনো ওয়ালা নাই। রুহামাউ বাইনাহুম, কিন্তু ঈমানদারের ভিতরে তারা রুহামা, রহমশীল। ঈমানদারদের সাথে তাদের ওয়ালা আছে, গভীরতম বন্ধুত্ব ঈমানদারের সাথে। অসংখ্য সাহাবীর ভাই কাফের থাকার কারণে, ভাই মুশরিক থাকার কারণে তারা জীবনে নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে যোগাযোগ রাখেন নাই, সম্পর্ক পুরো বিচ্ছিন্ন করেছেন। কিন্তু আরেকজন আফ্রিকা থেকে আসছে বেলাল, সে আরেকজন অন্যান্য দূর দূরান্ত থেকে এসে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু তাদেরকে তারা ভাই হিসাবে গ্রহণ করে নিয়েছেন, ওয়ালা হিসাবে গ্রহণ করছেন। এটাই হলো ওয়ালা বাড়ার দৃষ্টান্ত সাহাবায়ে কেরামের। তাহলে ওয়ালা হবে আল্লাহর সাথে, রাসূলের সাথে, এবং বিশুদ্ধ আকীদার ঈমানদারের সাথে। বাড়া হবে কাদের সাথে? এক নম্বরে বাড়া হবে কাফেরের সাথে, যারা কুফরি করে তাদের সাথে কোনো ওয়ালা নেই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। হে ঈমানদারগণ, যদি তোমাদের বাপ, তোমাদের মা বাপ, ওয়া ইখওয়ানাকুম তোমাদের ভাই বোন, ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ঈমানের উপরে কুফরিকে মহব্বত করে, ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, লা তাত্তাখিযু আউলিয়া, খবরদার মা বাবার সাথেও ওয়ালা করা যাবে না, মা বাবার সাথে বাড়া করা যাবে না, ভাই বোনের সাথে ওয়ালা করা যাবে না। যদি ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, সে আমার মা বাবা হতে পারে, ভাই বোন হতে পারে, তার সাথে আমার সদাচরণ থাকবে, তার খরচ নির্বাহ করব, দেখাশোনা করব, কিন্তু ওয়ালা হবে না, তার সাথে মহব্বত হবে না, গভীরতম সম্পর্কটা হবে না। আল্লাহ পাক কড়া করে নিষেধ করছেন। তার সাথে হবে বাড়া, মুশরিকের সাথে হবে আমার বাড়া, যিনি শিরক করে, জেনে শুনে শিরক করে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে যারা তারকা পূজারী, নক্ষত্র পূজারী, তাদেরকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে তারা শোনে না। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, এই নক্ষত্র পূজারী যারা, তাদেরকে আমি পছন্দ করি না, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। চন্দ্র পূজারীদেরকে তিনি বলছেন সম্পর্ক নাই। সূর্য পূজারীদেরকে তিনি বলছেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যারা শিরক করো তাদের সাথে আমার বাড়া, আমার কোনো ওয়ালা নাই, সম্পর্ক নেই, তাদের সাথে আমি সম্পূর্ণ মুক্ত, সম্পর্কহীন, সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিলাম। তাহলে যারা শিরক করবে, যারা কবর পূজা করবে, যারা মাজার পূজা করবে, যারা কবরে সেজদা দেয়, কোনো ব্যক্তিকে সেজদা দেয়, যাদের আকীদায় শিরক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে শিরক করে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদার ব্যাপারে শিরক করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি মনে করে, আলেমুল গায়েব মনে করে, বিভিন্ন ধরনের শিরকি আকীদায় বিশ্বাসী, তাদের সাথে হবে আমার বাড়া, তাদের সাথে ওয়ালা হবে না। তাহলে মুশরিকের সাথে বাড়া। এখন মুনাফিকের সাথেও আমার বাড়া। তবে মুনাফিক আবার দুই ধরনের, আকীদাগত মুনাফিক হলে বাড়া, কিন্তু যদি আমলগত মুনাফিক, যেমন মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, এরকম মুনাফিকের যে আলামতগুলো সেগুলো করে, তার সাথে পুরোপুরি বাড়াওয়ানা, পুরোপুরি ওয়ালাওয়ানা। মানে যদি তার মধ্যে ঈমানদারের গুণ বেশি থাকে তাহলে ওয়ালা বেশি হবে, যদি তার মধ্যে কুফরের গুণ, শিরকের গুণ বেশি থাকে তাহলে তার মধ্যে বাড়া বেশি হবে। এটা ওয়ালা বাড়ার মাঝামাঝি। ঠিক একইভাবে যারা মুশরিক মানে মুশরিকও দুই ধরনের। এক ধরনের মুশরিক হলো যে সরাসরি ঘোষণা দিছে আমি মুশরিক, আরেক ধরনের মুশরিক হলো ঘোষণা দিছে মুসলিম কিন্তু দুনিয়া শিরক করে। তাহলে তার সাথে আমার কি সম্পর্ক হবে? তার সাথে সম্পর্ক হবে, প্রথমে তাকে দাওয়াত দিতে হবে, এটা শিরক, বুঝাই দিতে হবে কেন শিরক, কিভাবে শিরক,
বোঝার পরেও যদি কয় না আমি মানি না, এটা শিরক না, আমি এটা করেই যাব, বাস এরপরে তার সাথে বাড়া। কিন্তু তার আগ পর্যন্ত তাকে দাওয়াতের জন্য যতক্ষণ দরকার ততক্ষণ হবে ওয়ালা। ঠিক একইভাবে বেদাত, সমাজে অনেক আহলুল হাওয়া, আহলুল বেদা আছে, মুসলিম কিন্তু বেদাতকে মহব্বত করে, বেদাতকে ভালোবাসে, বেদাত অনুসরণ করে। অনেক মুসলিম আমাদের দেশে আছে যারা বুঝে না যে এটা বেদাত, না বুঝে বেদাত করে। এরকম অসংখ্য জাহেল ভাই আছে, আমাদের বোন আছে দেশে, যারা বেদাত যে এটা বুঝে না। প্রথম তাদের সাথে ওয়ালা ততক্ষণ থাকবে যতক্ষণ তাদেরকে বুঝাই দেওয়া হবে যে ভাই এটা বেদাত, এবং স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি সে কয় যে না আমি বেদাত করবো, অসুবিধা নেই, তুমি তোমারটা করো, আমি আমারটা করি, আমারটা বেদাত হোক আর সুন্নত হোক, আমি এটা করেই যাবো, আমি এটা ছাড়তে পারবো না, আমার বাপ দাদারা করছে আমি ছাড়বো না, বাস তার সাথে আর ওয়ালা নাই, তার সাথে হবে বারা। তবে বারা মানি একেবারে তার সাথে শত্রুতা করা না, ততটুকু সম্পর্ক রাখতে হবে যেটা হাজরে জামিল। আল্লাহ পাক সূরা আল মুজাম্মিলের মধ্যে বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। হাজরে জামিল মানে সুন্দর বর্জন, বর্জন হবে তবে সুন্দর বর্জন, মানে তার সাথে কোনো খারাপ আচরণ হবে না, খারাপ কিছু হবে না, কোমল ব্যবহার হবে, সুন্দর ব্যবহার হবে, যাতে আমার আচরণ দিয়ে সে তাওহীদ বুঝতে পারে, সুন্নত বুঝতে পারে, তারে আমার দাওয়াতে টার্গেটে রাখবো। এই জন্য তার সাথে ওয়ালা হবে না, আবার পুরোপুরি বাড়াও হবে না, দুইয়ের মাঝখানে হাজরা জামিল হবে। তাহলে এই আমি আলোচনার, আমাদের খুতবার সময় প্রায় শেষ, তা আমি মূল কথা, মূল পয়েন্ট যেটা আজকের খুতবার আলোচ্য বিষয়, সেটা হলো আমাদের সমাজে, আমরা যে দেশে যেখানে বসবাস করি, এখানে তিন ধরনের মানুষ বসবাস করে। এক ধরনের মানুষ মুসলিম এবং তার আকীদা সহি, বিশুদ্ধ। আরেক ধরনের মুসলিম আকীদা সহি নেই। আরেক ধরনের মুশরিক বসবাস করে, অমুসলিম। তাহলে অমুসলিমের সাথে এটা স্পষ্ট যে আমার সম্পর্ক হবে বারা, কোনো অবস্থা ওয়ালা হওয়া যাবে না। অমুসলিমের কোনো কৃষ্টি কালচার অনুসরণ করা যাবে না, অনুসরণ করলে ওয়ালা। মুশরিক যেমন চুল কাটে, আমিও তেমন চুল কাটি। মুশরিক যেভাবে দাড়ি কাটে, আমিও সেভাবে দাড়ি কাটি। মুশরিক যেভাবে হাতে চুড়ি পরে, আমিও চুড়ি পরি। মুশরিক হাফ প্যান্ট পরে ঘুরে, আমিও হাফ প্যান্ট পরে ঘুরি। মুশরিক যেমন বেপরদা ঘোরাফেরা করে, আমিও বেপরদা ঘোরাফেরা করি। এইগুলো মুশরিকদের সাথে ওয়ালা, মানে মুশরিকের কৃষ্টি কালচারকে, সংস্কৃতিকে ভালোবাসা, এটার নামও ওয়ালা। মুশরিকের সাথে আমাদের কোনো অবস্থা ওয়ালা হবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আজারবাইজান বিজয়ের পরে শাসকদের কাছে একটা চিঠি পাঠাইছেন, খবরদার তোমরা যে দেশে গেছো এটা মুশরিকদের দেশ, মুশরিক অধ্যুষিত ছিল এতদিন, সেখানে মুশরিক কৃষ্টি কালচার প্রভাবিত হয়েছে, খবরদার তোমাদের পোশাক আশাক, খাওয়া দাওয়া, চাল চলনে কোনো অবস্থায় যেন মুশরিকদের কোনো কৃষ্টি কালচার তোমাদের মধ্যে না ঢোকে। তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি, সাহাবায়ে কেরামের সংস্কৃতি ফলো করবা। তাহলে বোঝা যায় যে মুশরিকদের সাথে আমাদের দেশে যে সকল মুশরিক আছে তাদের সাথে হবে বারা, তাদের সাথে আমাদের ওয়ালা হবে না, তাদের কৃষ্টি কালচার অনুসরণ করা যাবে না, তাদের অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করা যাবে না, যে উৎসব সবাই এই বিশ্বাস পোষণ করা যাবে না, তাদের সাথে আমাদের বারা, তাদের উৎসবাদিতে যোগ দেওয়া যাবে না, তাদেরকে উৎসবাদিতে সহযোগিতা করা যাবে না টাকা পয়সা দিয়ে বিভিন্নভাবে। বরং যারা প্রশাসনে থাকবেন, রাষ্ট্রে থাকবেন, তাদের নিরাপত্তা দিবেন, তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু আমি সাধারণ মানুষও অতি উৎসাহী হয়ে তাদেরকে ভালোবেসে তাদের পূজা পার্বণে, তাদের অনুষ্ঠানে, তাদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে তাদেরকে সহযোগিতা করা, অর্থ দিয়ে সহযোগিতা করা, এই জাতীয় ওয়ালা করা যাবে না। মুশরিকের দেশে স্থায়ীভাবে বসবাসের অ্যাপ্লিকেশন করা যাবে না। অনেকে মুশরিকের দেশে থাকার জন্য খুব আগ্রহী, মুসলমানদের ভালো লাগে না, মুশরিকের দেশে থাকতে চায়, এটাও মুশরিকের সাথে ওয়ালা। মুশরিকের সাথে ওয়ালা করা যাবে না, মুশরিকের দেশে স্থায়ীভাবে থাকা যাবে না। প্রয়োজনে যাওয়া যাবে, প্রয়োজনে চলে আসতে হবে, দাওয়াতের উদ্দেশ্যে থাকা যাবে, কিন্তু স্থায়ীভাবে নাগরিক হয়ে থাকার আবেদন করা থাকা যাবে না। এটাও মুশরিকের সাথে ওয়ালা, মুশরিককে পছন্দ করা। বরং মুশরিকের দেশ থেকে হিজরত করে মুসলিম দেশে আসবে, কিন্তু মুসলিম দেশ থেকে মুশরিকের দেশে যেতে চায়, এটা মুশরিকের সাথে ওয়ালা।
এই জাতীয় মুশরিকের সাথে ওয়ালা করা যাবে না, সবসময় বাড়া। আর পাশাপাশি যে সকল মুসলিম ভাইয়ের আকীদা বিশুদ্ধ, এদের সাথে হবে আমাদের সম্পূর্ণরূপে ওয়ালা। সহিহ আকীদার ভাই বোন, তার সাথে সম্পূর্ণ 100% ওয়ালা থাকতে হবে। কিন্তু এই জায়গায় আমাদের ঘাটতি আছে, চরম ঘাটতি আছে। আমার সহিহ আকীদার ভাই, তার সাথে আমার বন্ধুত্ব নাই। সহিহ আকীদার ভাই হওয়ার পরেও আমি জিজ্ঞেস করি উনি কোন দল করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার একজন ভাই, তার আকীদা বিশুদ্ধ, তার আকীদা সহিহ, তিনি কোন দল করেন, কোন কি অনুসরণ করেন, কাদের সাথে সম্পর্ক, এত কিছু আমার জানার দরকার নেই। আমি জানি আমার ভাইয়ের আকীদা বিশুদ্ধ, আমার ভাই তাওহীদ অনুসরণ করে, শিরক মুক্ত, আমার ভাই সুন্নাত অনুসরণ করে, বেদাত মুক্ত, বাস তার সাথে আমার 100% ওয়ালা। এজন্য সহিহ আকীদার যত ভাই বোন আছে আমাদের, শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে সব ভাই বোনের সাথে আমাদের থাকবে কি ওয়ালা, গভীরতম সম্পর্ক। এবং তাদের একটু ব্যথা পাইলে আমি ব্যথিত হব, তাদের ব্যথার সাথে আমার ব্যথা মিলে যেতে হবে, এটা হবে 100% ওয়ালা। এখন এর মাঝামাঝি আরেকটা শ্রেণী আছে আমাদের মুসলিম ভাইদের বোনদের মধ্যে, যারা মুসলিম কিন্তু আকীদা বিশুদ্ধ না, তার আকীদায় শিরক আছে, তার আমলে শিরক আছে, তার আমলে বেদাত আছে। এদের সাথে পুরোপুরি ওয়ালাও না, পুরোপুরি বাড়াও না, দুইয়ের মাঝামাঝি। মানে যতটুকু ওয়ালা দরকার, এটা লবণের মতো, তরকারির মধ্যে লবণ যতটুকু দিলে দরকার ততটুকু দিতে হবে, এর থেকে বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এদের সাথে যতটুকু সম্পর্ক রাখলে তাদেরকে দাওয়াত দেওয়া যাবে, তাদেরকে তাওহীদের দিকে আনা যাবে, সুন্নতের দিকে আনা যাবে, দাওয়াতের জন্য যতটুকু দরকার এতটুকু ওয়ালা থাকবে। এর বাহিরে যতক্ষণ তার আকীদা বিশুদ্ধ হবে না, ততক্ষণ তার সাথে আমার পুরোপুরি ওয়ালা হবে না। অর্থাৎ ওয়ালা বাড়ার মাঝামাঝি অবস্থানে থাকতে হবে। এই বিষয়টা আমরা অনেকে বুঝি না। একটু আগে আমি প্রথমে খুতবা শুরুতে বলছি যে একজন নামাজের সাথে আমার হবে বেনামাজের চাইতে বেশি ওয়ালা। কিন্তু দেখা যাচ্ছে সমাজে একজন নামাজিকে মসজিদ থেকে বের করার জন্য বেনামাজের সাথে ইমাম সাহেব যায় ওয়ালা করে, মদখোরের সাথে ওয়ালা করে, সুদখোরের সাথে ওয়ালা করে, অথচ একজন দিনদার ভাইকে মসজিদ থেকে বাইরে করে দেয়। এই নীতিমালা বুঝতে হবে যে ইখতিলাফি মাসআলার কারণে কারো সাথে ওয়ালা বাড়া হয় না, আকীদার কারণে ওয়ালা বাড়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়ালা বাড়ার এই নীতিমালা বিধিবিধান সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে এই বিধিবিধানের আলোকে আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আজওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা রদা আনিল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়্যিন খাসাতাম মিনহুম আলা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আলা জামিই সাহাবাতিল কিরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أنجِ المستضعفين من المؤمنين، اللهم أنجِ المظلومين من المؤمنين، اللهم اشدد وطأتك على الظالمين، اللهم منزل الكتاب، اللهم سريع الحساب، اللهم مجري السحاب، اللهم اهزم الأحزاب، اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين। রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমআ, খুতবাতুল জুমআকে আপনি কবুল ও মঞ্জুর করে দিন। আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দিন। রব্বুল আলামিন আমাদের আকীদাকে বিশুদ্ধ করে দিন। আমাদের সকলকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। সবাইকে বিদআত মুক্ত সুন্নতে আমল নসিব করুন। আমাদের সকলের মধ্যে বেলায়েত ওয়ালা কায়েম করে দেন। আমাদের একজনের প্রতি আরেকজনের মনে যত হিংসা বিদ্বেষ সব আপনি দূর করে দিন। আমাদের মধ্যে পরিপূর্ণ মহব্বত কায়েম করে দিন। রব্বুল আলামিন আমাদেরকে আপনার সাথে মহব্বত, আপনার হাবিবের সাথে মহব্বত কায়েম করে দিন। ঈমানদারদের সাথে মহব্বত প্রতিষ্ঠা করে দিন। রব্বুল আলামিন যে সকল ভাইদের এখনো আকীদা বিশুদ্ধ হয় নাই, আমল বিশুদ্ধ হয় নাই, তাদের সবাইকে ঈমান এবং আকীদা আমলকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন।
রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। কয়েকজন ভাই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, রব্বুল আলামিন তাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন। অনেক ভাই বিভিন্ন বিপদ আপদ মুসিবতে আছেন, আল্লাহ সকল প্রকার বিপদ আপদ মুসিবতকে আপনি দূর করে দিন। এই এলাকাকে আপনি কবুল করে নিন, এই মসজিদের সকল মুসল্লিকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন এই এলাকার সবাইকে তাওহীদি ঈমান নসিব করুন। রব্বুল আলামিন আমাদের দেশের উপরে আপনার রহমত নাজিল করুন, সারা দুনিয়ার মুসলিম উম্মার উপরে আপনার রহমত নাজিল করুন। দুনিয়া যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দিন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন।